সো কি অবস্থা সকলের? এই হচ্ছে ইউরোপের ওয়েদার, ঠিক আছে? সো এরকম একটা ওয়েদারে এক কাপ চা, একটু কি বলে একটা রোমান্টিক একটা প্লেস, মানে ভাবলি অন্যরকম, ঠিক না? সো দেখেন, যারা বাংলাদেশে আছেন, যারা আমার বাংলাদেশি ভাইরা ইউরোপের জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করতেছেন, হয়তোবা আমার থেকেও আপনাদের নলেজ অনেকটা বেশি, কিন্তু আমার ক্ষুদ্র নলেজে যতটুকু আইডিয়া আসতেছে আমি ঠিক ততটুকু আপনাদেরকে বলি। যারা বাংলাদেশে আছেন তারা লেগে থাকুন, ঠিক আছে? সার্বিয়া, মলদোভা, আরও কিছু কান্ট্রি হয়তো বা আছে আমার জানা নেই, কিন্তু সার্বিয়া মলদোভা দুইটা কান্ট্রি বাংলাদেশ থেকে মোটামুটি ভালো হইতেছে। যারা মানে কোনো রকম এডুকেশন বা কোনো কিছু নেই তাদের জন্য, আর যাদের এডুকেশন আছে, যে না স্টাডি করতেছে পাশাপাশি আইএলটিএস করতেছে, তাদের জন্য অনেক অপরচুনিটি আছে, যারা স্টুডেন্ট তাদের জন্য। বাট যারা আমাদের মতো লোকাল, মানে কোনো স্টুডেন্ট নাই, কোনো গ্র্যাজুয়েশনে কোনো কিছু নেই, তাদের জন্য আমার এটাই সাজেস্ট যে আপনারা সার্বিয়া ট্রাই করেন, মলদোভা ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হয়তো বা একটু সময় লাগবে, দেখতেছেন যে ওর হইতেছে না, ওর হইতেছে না, আমারটা কেন হবে, আমারটা তো হবে না, এমন না। ওরটা হইছে না, ওরটা হইছে না, আপনারটা হইতে পারে, সেটা বলছেন এইরকম। তো দেখেন, আমার লাইফে আমি যতগুলো কান্ট্রিতে ট্রাই করছি, আমার সাথে যদি আমরা 10 জন ট্রাই করি, 10 জনের মধ্যে 8 জনের হই, 2 জনের হই না। এই 2 জনের মধ্যে আমি একজন। মানে এতটা কুফা আমার লাইফ ভাই, বিশ্বাস করেন, মানে এতটা ব্যাড লাগ। তো যাই হোক, এই কথা না বলি, জীবনে অনেকগুলো কান্ট্রিতে ট্রাই করছিলাম, তো প্রত্যেকটা কান্ট্রির মধ্যে আমার সাথে 2 জন, 4 জন, 3 জন ছিল, সবাই মোটামুটি সাকসেস, কিন্তু আমি সাকসেস হই নাই। প্রথম প্রথম অনেক ফেল হয়েছে, অনেক ফেল। তো দেখেন, আর্মেনিয়াতে আসছি, এমন না যে এখন আমি সাকসেস। আমি এখান থেকে ট্রাই করতেছি মুভ করার ভালো কোনো কান্ট্রিতে, কিন্তু কিন্তু লিগ্যাল ওয়ে পাইতেছি না। তো যাক, ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য। আর একটা কথা বলি, যারা কুয়েত আছেন ভাই, আপনাদের জন্য বেস্ট চুজ রোমানিয়া। কুয়েত থেকে রোমানিয়া ভিসা অনেক ভালো রিসিউ, অনেক ভালো রিসিউ। যদি কোনো রকম আপনারা লিঙ্ক আপ না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে একটা এজেন্সি সাজেস্ট করে দিব। তাদের কাছে জমা দিলে, ভালোভাবে অ্যাম্বাসি ফিস করলে, ভিসা মনে করেন 99%, বুঝছেন? আর যারা কাতার, দুবাই, কাতার হলেও রোমানিয়া ট্রাই করা যায়, কিন্তু দুবাই আর সৌদি যারা আছেন তারা বসনিয়া, তারপরে আরেকটা কান্ট্রি কি জানি আছে, আমার নামটা ভুলে গেছি, ওইগুলোতে ট্রাই করতে পারেন। তবে অনেকটা লং প্রসেস। আর সৌদি, দুবাই, কাতার এগুলোতে কি তো আপনারা বুঝেনি, এনওসি লাগে, ছুটির পেপার লাগে, এই লাগে, ওই লাগে, অনেক ডকুমেন্টসের সমস্যা, বিষয়টা বুঝছেন? তো এই বিষয়গুলো আপনারা একটু যাচাই বাছাই করে সৌদি দুবাই থেকে জমা করবেন ইনশাল্লাহ, বুঝছেন? সো আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা একটু হলেও, আমি যতটুকু পারি, আমার নলেজে যতটুকু আছে, আমি ঠিক ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করি, ঠিক আছে? সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, পাশাপাশি একটু লাইক করবেন, পাশাপাশি যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদের কাছে পাঠিয়ে দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সো এরকম আরও ভিডিও পেতে, যদি আপনারা উৎসাহিত হন আমার ভিডিও দেখে, তাহলে এরকম আরও ভিডিও দেখতে বা পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন ভাই, ঠিক আছে? যদি আমার ভিডিওতে কোনো রকম ত্রুটি থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এই জিনিসটা আপনার রং, আমি সুন্দরভাবে এটা পরবর্তী ভিডিওতে গুছিয়ে নেব, ঠিক আছে? সো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি মানিক, আর্মিনিয়া থেকে। এই যে দেখেন তুষার পড়তেছে, হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না। ওকে।